নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? বছরের প্রথম দিন সবার ভালো কাটুক, ভগবান সকলের মঙ্গল করুন। হ্যাপি নিউ ইয়ার 2025। শুভ অভিনন্দন জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। কন্ট্রোভার্সি ভিডিও অবশ্যই। আর আমি হচ্ছে পুষ্পিতা লাইভ জার্নি, এই কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো আজকের কন্টেন্ট হচ্ছে আমার ডিজিটাল ভিখারির ভিডিও দেখলাম, দেখে টেকে যা বুঝলাম এবং ওর ভিডিওতে যা বলছে। দেখো, ভিডিও তো রেগুলার সবাই নামাচ্ছে, কিন্তু ভিডিওর মধ্যে চমক আনার জন্য তো কন্টেন্ট বার করতে হয় না বুদ্ধি করে। সেইগুলো কিন্তু এরা ডেলি ব্লগার যারা আছে, বেশ কিছু ব্লগাররা এখন এইভাবে নিজেদের ডেলি লাইফস্টাইলটা দেখিয়ে কন্টেন্ট বার করে করে কন্ট্রোভার্সির জন্য ছুড়ে দিচ্ছে এবং কন্ট্রোভার্সি করার জন্য তার যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে কন্টেন্ট বানিয়ে কন্ট্রোভার্সি করে, তার জন্য তারা সেইভাবেই ডেলি ব্লগগুলো তৈরি করছে। সাধারণ সব কিছুই দেখাচ্ছে, কিন্তু মধ্যে মধ্যে কিছু কন্টেন্ট তো অবশ্যই ব্যবহার করছে। আর ডিজিটাল ভিখারি তো মানে বেচুরাম তো 1.5 বছর ধরে এই জিনিস করছে, এবং বেচুরাম শুধু বলবো না, প্রত্যেকেই করছে। শুধু বেচুরামের দোষ দিয়ে লাভ নেই, এখানে সবাই করছে। এবং যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও পর্যন্ত শুরু করে দিয়েছে কন্টেন্ট। তো যাই হোক বন্ধুরা, একটাই উদ্দেশ্য সকলের, চ্যানেল গ্রো করা, ভিউজ আর্ন করা। ভিউজ হলেই ঘরে টাকা ঢুকবে, মানে ইনকামটা ভালো হবে, তার জন্যই এত প্রচেষ্টা যাই বলো, সত্যি মিথ্যে সব কিছু বানিয়ে জানিয়ে একটা কন্টেন্ট মশলা এখানে প্রেজেন্ট করতে পারলে মোটামুটি আমার দিক থেকে আমি সফল হতে পারবো। এইটাই হলো আসল উদ্দেশ্য। তো যাই হোক, সেইভাবে বেচুরাম এবং টিনু সুন্দরীও সেইভাবেই করছে, এবং তাদেরকে নিয়ে যারা পক্ষ নিয়ে বলছে, টিনুর পক্ষ নিয়ে যারা বলছে তারাও চেষ্টা করছে যথাসাধ্য, এবং সন্দীপের পক্ষ নিয়ে, ভিখারির পক্ষ নিয়ে যারা বলছে তারাও যথাসাধ্য চেষ্টা করছে, কন্ট্রোভার্সির জন্যের কথা বলছি, চেষ্টা করছে। তো এখানে ডিজিটাল ভিখারি বেশ এতদিন ভালো ছিল, যারা ওর দিদি বোন, যারা কাকিমা জেঠিমা যারা ওকে নিয়ে ভিডিও কন্ট্রোভার্সি করছিল, তারা করে আনন্দ পাচ্ছিল, শান্তি পাচ্ছিল, যে এত সৎ ছেলে, এত সহজ সরল, গ্রামের সহজ সরল একটি ছেলে, এর মতন তো ছেলে হয় না। সত্যি টিনু কি বড় অন্যায় করেছে, টিনুর মতন আবার এত খারাপ মেয়েও হয় না, সহ্য করা যাচ্ছে না। আর যারা টিনুকে নিয়ে সাপোর্ট করছে, কন্ট্রোভার্সি করছে, তারা অত্যন্ত খারাপ। আর যারা ডিজিটাল ভিখারিকে নিয়ে, বেচুরামকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তারা খুবই ভালো, তারা শব্দের থেকে জেনুইন। ঠিক তেমনি আজকে ওই জেনুইনের ভূমিকা পালন করতে করতে তারা কিন্তু একটু হতাশ হচ্ছে। আর যাকে উদ্দেশ্য করে জেনুইন বলছে, সহজ সরল বলছে, গ্রামের সততার কথা, যে নিজে বারবার নিজের মুখে বলেছে সততা সবার আগে, কি বলবো, সেই সততার আজকে সব কিছু ধ্বংস করে দিয়ে নিজের মুখে নিজের ভিডিওতে নিজেই সমস্ত ধ্বংস করে দিয়ে এগিয়ে যাচ্ছে অসত্যের দিকে, সত্যিটাকে মিথ্যে করে, মিথ্যেটাকে সত্যি করে। এবার বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই হতাশ হচ্ছ, যারা ডিজিটাল ভিখারিকে সাপোর্ট করেছো, বেচুরামকে এখনো পর্যন্ত সাপোর্ট করছো, বা যারা কন্ট্রোভার্সি করছো, তারা অনেকেই হতাশ হচ্ছ। কিন্তু বন্ধুরা, এখানে বলবো, আমি কিন্তু একদম হতাশ হইনি, আমরা কিন্তু হতাশ হইনি, কারণ এইগুলোই হবার ছিল। কারণ এখানে প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট, এখানে আসল হচ্ছে কন্টেন্ট। কে সত্যি বললো, কে মিথ্যে বললো, সেইটা তোমরা কিন্তু জিন্দেগিতে খুঁজে ভেবে পাবে না। জিন্দেগিতে সেই সমস্যার সমাধান করতে তোমরা ভুল করেও যেও না, কারণ যারা করছে, যাদের ডেলি ব্লগ করছে, যারা এখানে কন্টেন্ট হতে চাইছে, তাদের ভেতরে কি আছে স্বয়ং ঈশ্বরও বুঝবেন না, তারা দিনরাত কোন খেলায় খেলছে। সুতরাং এখানে যারা ভিউয়ার্সরা আছো, ভালোবাসার লোকরা, যাদের দয়ায় আমাদের চ্যানেল চলে এবং ভগবানের আশীর্বাদে, তো তারা অনেকেই দুঃখ পাচ্ছ, বেচুরামের ব্যাপার নিয়ে অনেকেই দুঃখ পাচ্ছ। দেখো, এখানে দুঃখ, রাগ, দুঃখ, ঘেন্না, কষ্ট এগুলো রাখলে কিন্তু এখানে এই সোশ্যাল মিডিয়ায় চলবে না। বোঝাতে পারছি? এখানে এসব চলে না।
এখানে তুমি কতটা দিতে পারছো, তোমার দেওয়াটা কতখানি পারফেক্ট, সেইটা হলো আসল উদ্দেশ্য এবং সেটাই মূল কথা। সেখানে দাঁড়িয়ে বেচুরামের ভিডিও দেখে ভিডিও করা বা কাউরির যে কোনো আমি যাকে মনে করবো আজকে কন্টেন্ট করব তার ভিডিও দেখে তো করতে হবে, ভিডিও টু ভিডিও করি যেহেতু, তো কন্টেন্ট করা সম্পূর্ণ নিজে দায়িত্ব করা, এই বিষয়টা সম্পূর্ণ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের নিজের দায়িত্বে করা, যে যেরকমভাবে বুঝবে দেখবে, যার ভাবনা চিন্তা যেরকম সে সেইভাবে এখানে প্রেজেন্ট করবে, যার যারটা ভালো লাগবে সে সেইভাবে এগিয়ে যাবে। তো এখানে বেচুরামের ভিডিও দেখলাম বা ডিজিটাল ভিকারির ভিডিও দেখলাম, বেচুরাম তো বেশ সুন্দর করে একটার পর একটা দিয়েই যাচ্ছে বেশ কিছু দিন ধরে যেদিন থেকে ও নিনি সাহার সঙ্গে যোগাযোগ করেছে। আবার আমার কি মনে হয় বলো তো বন্ধুরা, আমার এখানে দেখো, আমি তোমাদের আগেও বলেছি এই যে টিনা সন্দীপের যে ব্যাপারটা, আজকে টিনুর সম্বন্ধে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। একটা মা তার বাচ্চাকে ছেড়ে, বাচ্চার জন্য কোনো রকম দুঃখ প্রকাশ হচ্ছে না, এটা কি ক্যামেরার সামনে এসে দেখাবে? সবাই তো সব ক্যামেরার সামনে এসে দেখায় না। এবার ক্যামেরার সামনে দেখালেই দুঃখ প্রকাশ হবে আর ক্যামেরার পেছনে দেখালে দুঃখ প্রকাশ হবে না? একটা মা কি তার দুঃখ প্রকাশ করবে সোশ্যাল মিডিয়ায় তার বাচ্চার ভালোবাসা দেখিয়ে? এটা কোনো কথার কথা না, এটা কোনো কথার কথাই নয়, এটা কোনো কথার কথা নয়। আজ 1.5 বছর ধরে টিনুকে নিয়ে এইভাবে বলা হচ্ছে। আবার অন্য দিক থেকে দেখতে গেলে সে বাচ্চার সাথে কাছে পাচ্ছে না, মা হয়ে সে কি করে এত আনন্দ করছে, ফুর্তি করছে, এদিকটাও কিন্তু দেখতে গেলে একটু হলেও খটকা লাগবে। যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যা দেখবো তাই বলবো, একটু হলেও খটকা লাগছে যে একটা বাচ্চা, তার নিজের বাচ্চা, তাকে ফেলে সে সব রকম ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব রকম আনন্দ করছে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখানো যায় না বা সকলের মানসিকতায় আসে না যে আমি আমার এই কষ্টটা সোশ্যাল মিডিয়ায় দেখাবো, লোকের সিম্প্যাথি কুড়াবো, সবার মধ্যে আসেও না বা উচিতও নয় আসা। কিন্তু তার মধ্যেও একটা কিন্তু থাকছে যে বাচ্চাটাকে ছেড়ে, বাচ্চাটার মুখটা কি একবারও মনে পড়ছে না টিনুর? একবারও মনে পড়ছে না সে কি করে এত ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে বাচ্চাকে ছেড়ে? এখানে কিন্তু একটা কোশ্চেন থাকছে বন্ধুরা, কারণ হাজার হলো আমরাও তো মা, তাই না? একটা থাকছে, বাচ্চার জন্য সে ক্যামেরার পেছনে অবশ্যই দুঃখ প্রকাশ করছে না, কে বলল? একটা মা তার করতে পারে, কিন্তু ক্যামেরার সামনে সে তার ব্লগটা চালিয়ে যাওয়ার জন্য, তার প্রমোশন ভিডিওগুলো চালাবার জন্য সে নিজেকে সংযত রেখে কাজ আগে কাজ করে নিচ্ছে। সুতরাং বন্ধুরা, এখানে কাজে প্রাধান্য দিতে গেলে তোমার ফ্যামিলির ব্যাপারটা পেছনে রাখতেই হবে, সোশ্যাল মিডিয়ার পেছনে রাখাটাই বুদ্ধিমানের কাজ। বেচুরামের মতন সব কিছু ক্যামেরাবন্দি করা আমার মনে হয় না কোনো বুদ্ধিমতির কাজ বা বুদ্ধিমানের কাজ। কিন্তু একটা খটকা থাকে, কি বলো তো, যখন দেখি টিনু ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, আনন্দ করছে, তখন যেন মনে হয় টিনু তোমার কোলে তোমার কৃষ্ণ থাকলে তো আরও বেশি আনন্দ করতে, তাই না? বাচ্চাটাকে বসিয়ে খাওয়াতে, ও তো নিজের হাতেই সব এখন পারে, আরও বেশি তোমার সাথে ভালো লাগতো, তোমাকে দেখতে আরও বেশি ভালো লাগতো। এটা তো অবশ্যই, তাই না? মা হয়ে এটা বলাই যায়। এটা কিন্তু দেখতে আমরা সবাই চাই, জানি না কবে দেখতে পাবো, কিন্তু এটা দরকার ছিল দেখার এতদিনে। তারপরেও আরেকটা কথা বলি বন্ধুরা, সন্দীপ আর টিনার তোমরা দেখো লক্ষ্য করে, যতগুলো কেসের ব্যাপার চলছে, সন্দীপ এসে বলছে, যাওয়ার আগে বলছে ভীষণ চিন্তায় আছি, ভীষণ টেনশনে আছি, তার ভালোবাসার লোকরা বলছে দাদা তুমি চিন্তা করো না, সন্দীপ তুমি চিন্তা করো না, বজরংবলীর পুজো তো করো, ভগবান তো আছেন, তুমি সত্যের সাথে আছো, তোমার জয় হবেই। এটা এক পক্ষ গেল। এবার টিনুর দিককার লোকরা কি বলছে, টিনু তুমি চিন্তা করো না, তোমার এইভাবে এগিয়ে যাও, সব বাধা পেছনে ফেলে তোমার জয় হবেই। বন্ধুরা, এবার মধ্যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন দিকে জয় জয় গাইব? হয় এদিকে না এদিকে, একদিকে তো আমাদের জয়গান গাইতেই হবে, তাই না? কিন্তু জয়গান গাইতে গেলেও আমরা তো মানুষ, আমি তো মানুষ, সুতরাং মানুষ হয়ে কোনো এক সময় মনে হচ্ছে
যে বিষয়টা, এবং টিনু বারবার বলছে যে গেলাম, দেখা পেলাম না, এর পরের ডেটে হবে। এখনো হয়নি, হলে আমি তোমাদের সব জানাবো। করতে 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 1.5 বছর পার হয়ে গেল। তোমরা বিষয়গুলো লক্ষ্য করো, করতে করতে এই কথাগুলো দুই পক্ষই বলতে বলতে 1.5 বছর পার হয়ে গেল। এবার কৃষাণু ওদিকে ঠাম্মির কাছে এসে কাঁদতে কাঁদতে বলছে আমাকে মারছে। তার মানে ওর সাথে পড়াশোনা করাতে গেলে ওর গায়ে হাত দেয়, ওকে শাসন করে। দেখো, আমি কিন্তু যা দেখছি তাই বলছি, বাচ্চাটার ওপর বকাঝকা হয়। এবার তোমরা বলবে যে হ্যাঁ, বাচ্চা পড়াশোনা করতে গেলে আপনি কি করেননি? বাচ্চা, হ্যাঁ, 100 বার বকাঝকা হবে, শাসন করতে হবে, মারতেও হবে। কিন্তু যেখানে বাচ্চার দেখভালের জন্য একটা প্রাইভেট টিউটার ভালোভাবে রাখতে বলা হয়েছিল, এখনও সেখানে ডিজিটাল ভিখারি কোনো কিছু ক্ষমতায় কুলাচ্ছে না। বাড়ির কাজের লোক কোনো কিছু ক্ষমতায় কুলাচ্ছে না। সেইখানে কিন্তু একটু গায়ে লাগছে যে বাচ্চাটার উপর কিন্তু মানসিক অত্যাচার হচ্ছে। অন ক্যামেরায় হচ্ছে না, কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে। এটা টিনু থাকলে অনেকটা ম্যানেজ করতো। একটা মা হয়ে যা ম্যানেজ করার আমরা সবাই করি, করে এসছি, করবো সারা জীবন, সেটা কিন্তু করতো। একটা মায়ের যা কাজ, যেরকম সন্দীপের মা অনেক কিছু তো ম্যানেজ করে সন্দীপকে রেখে দিয়ে, সবটাই তো বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, কিন্তু মায়ের কাজটা করে যাচ্ছে সব সময়, একটা আড়াল রেখে মানে চলার চেষ্টা করছে। ঠিক তেমনি টিনু থাকলেও ঈশানুকে এইভাবে অনেকটা সাপোর্ট দিয়ে আড়াল রেখে চলার চেষ্টা করতো, যেটা মা না থাকলে কৃষাণুর পক্ষে এই জায়গাটা কিন্তু ফুলফিল হচ্ছে না। সুতরাং মায়ের শূন্যতাই থাকছে। সুতরাং মায়ের মাই হয়, তাই না বন্ধুরা? তো এখানে ডিজিটাল ভিখারি আজকে বলল ওর ভিডিওতে যে ওদের নিয়ে, ওদের পরিবারকে নিয়ে, মানে ওর ছবি, কৃষাণুর ছবি, ওর বাবা মার ছবি, এইগুলো নিয়ে কেউ আর ভিডিও করবে না। ভিডিও করতে বারণ করলো, কেউ আর ভিডিও করা মানে করবে না। হাত জোর করে বলছি, এগুলো আর ঠিক হচ্ছে না, ভিডিও করা বন্ধ করো, এক কথায়। আচ্ছা, এবার তোমরা বলো, ওদের ছবি লাগিয়ে 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 ভিডিও কারা বেশি করেছে? কোন পক্ষ বেশি করেছে? সন্দীপের ভালোবাসার লোকরা বেশি করেছে। টিনার ভালোবাসার লোক যারা, তারা কিন্তু খুব কম, একেবারে প্রয়োজনই হয়নি ওদের ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করার, খুব কম, খুব কম। তোমরা হাতে গুনে দেখো ভিডিওগুলো দুই পক্ষের, দেখবে সন্দীপকে নিয়ে যারা ভালোবাসার লোক পজিটিভ ভিডিও করে তারাই কিন্তু বেশি করেছে, আগা গোড়া করে গেছে ওই ঘটনার পর থেকে আজ 1.5 বছর ধরে। তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে সন্দীপের বাবা মা, সন্দীপকে আর কৃষাণুকে নিয়ে, এবং টিনু সুন্দরীরও 2-1টা ছবি চাপিয়ে চাপিয়ে করেছে। আমার মনে হয় এই জিনিসগুলো সকলের জন্য প্রয়োজন। কাউরির ছবি ছাপিয়ে, এটা অনেক দিন আগেও একবার উঠেছিল, এই রবটা উঠেছিল, সেটা এতদিন পরে ডিজিটাল ভিখারিকে মানে বেচুরামকে দেখলাম বলতে। এই জিনিসটা বেচুরাম যদি অনেক আগেই বলতো যে তোমরা আমার সাপোর্ট করে ভিডিও করছো, আমাকে পজিটিভ ভিডিও করছো, ঠিক আছে, ঠিক আছে, এতে তোমারও 2 পয়সা হচ্ছে, আমারও 2 পয়সা হচ্ছে, কিন্তু আমাদের ছবি লাগিয়ে ভিডিও করো না। এগুলো কাউরির কখনো করা উচিত নয়, উচিত নয় এইভাবে করা। কিন্তু এতদিন পর বেচুরামের টনক নড়ল। এইবার বলি বন্ধুরা, এটাও একটা খেলা। এই যে ডাস্টবিনের সাথে মন কষাকষি আড়াআড়ি চলছে, ওই গ্রুপটার সাথে চলছে ডিজিটাল ভিখারি, তার কারণ ওরা ভেবেছিল বেচুরামকে ওরা একদম হাতের মুঠোয় রাখবে, ওরা বেচুরামকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এইভাবে ওরা বেচুরামকে মনে করেছিল গ্রামের সহজ সরল ছেলে, কিচ্ছু জানে না, বোঝে না, মানে টিনা ওকে বড় ধোকা দিয়ে গেছে। কিন্তু বন্ধুরা, ওরা এতদিন দেখতে দেখতে এইবার বুঝতে পারছে যে যতটা ভেবেছিলাম ততটা কেন, ও একটুও সহজ সরল নয়, বরঞ্চ এ আমাদের সবার ওপর দিয়ে চলার ক্ষমতা রাখে। ভীষণ ধুরন্ধর ছেলে। আর ধুরন্ধর না হলে 1.5 বছর ধরে এবার কন্ট্রোভার্সি করে চালাতে পারে বলো তো? যদি সহজ সরল হতো পারতো চালাতে। কন্ট্রোভার্সি করে চ্যানেল বাঁচিয়ে রাখা, চ্যানেল গ্রো করা, কন্টেন্ট ক্রিয়েট করা এত সহজ সরল নয় বন্ধুরা। ঘেটে হয়ে যাচ্ছে অনেকে করতে এসে, কিন্তু তো চালিয়ে যাচ্ছে। এরম তো বৃষ্টিও ওদিকে চালাচ্ছে,
ওদিকে স্যান্ডিম্যান্ডি চালাচ্ছে, ওদিকে কেয়া চালাচ্ছে, মানে যারা এর স্বাদ পেয়ে গেছে তারা কিন্তু যত রাজ্যের নোংরামি দেখিয়ে তাদের চ্যানেল গ্রো করার জন্য আপনার লড়ে যাচ্ছে। ওই একটাই উদ্দেশ্য, পয়সা। এই আমার সাধারণ ধরো যা ভিউজ হচ্ছে তার এই পয়সায় চলবে না, আরও চাই, আরও চাই, আরও চাই। এটা প্রত্যেক মানুষেরই থাকে, কিন্তু একটা জায়গায় থামতে হয় যে আমার ক্ষমতা কত দূর, আমি কি জানি, ট্যালেন্ট আমার কত দূর, তার উপরে নির্ভর করে। কিন্তু বেচুরামের তো ট্যালেন্ট অসম্ভব, সে তো একভাবে কন্টেন্ট দিয়েই যাচ্ছে। তাহলে বন্ধুরা, এটা কি গট আপ কেস নয়? এই প্রত্যেকটা আমি বলছি তোমাদের গট আপ কেস। এ কখনো সীমার সাথে দ্বন্দ্ব হতেই পারে না। এই সবটা একটা খেলা, সবটা একটা খেলা, তোমরা জেনে রাখো। আজ তোমরা হয়তো অনেকের ভিডিও দেখছো, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো, তারা আরও তারা যেরকম তাদের মতন করে বোঝাচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত কথা হচ্ছে বন্ধুরা, আমি যা বুঝছি সবটা গট আপ কন্টেন্ট, পুরোটা এটা কন্টেন্ট, এটা পুরোটা কন্টেন্টের খেলা। ওই ডাস্টবিনের সাথে বেচুরামের কিচ্ছু হয়নি, হলেও মন কষাকষি এইটুকু, পুরো নয়, পুরো নয় বন্ধুরা, পুরো নয়। আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত। এই যে টিনু সন্দীপের, এটা পুরোটা গট আপ কেস আমার মনে হচ্ছে, আমি বারবার বলছি আমার মনে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ গট আপ কেস। কারণ সন্দীপ বলেছিল আমার চ্যানেল নিয়ে কিছু ভাবছি, আবার সন্দীপ দুদিন আগেই বলেছে আমার আর একটা চ্যানেল নিয়ে ভাবছি। সে কি ভাবছে সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, বাবা মার চ্যানেল, বাবা মার নামে করে দিয়েছে। সুতরাং দাদা ঠাম্মির চ্যানেল না কি একটা দিয়েছে। সুতরাং ও কি ভাবছে না ভাবছে সেটাও তো আমাদের সকলের সামনে আসছে। আর সামনে আসছে বলেই দেখো, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তোমাদের জানাচ্ছি, কারণ এখানে আমার স্বাধীন, প্রত্যেকে স্বাধীন। সুতরাং আমি যা বুঝলাম যে সন্দীপ টিনার ব্যাপারটা কিন্তু গট আপ, এবং সীমা সন্দীপের ব্যাপারটাও। এছাড়াও এই যে ফটো লাগিয়ে করবে না, যখন খুব মানে দরকার ছিল, একদম এই ঘটনাটা হওয়ার পরে বা 1.5 বছর ধরে সীমা বা সরি বলবো না, ডাস্টবিন এবং সন্দীপে এই বেচুরামের তার যে পজিটিভ ভিউয়ার্সরা তারাই কিন্তু বেশি লাগিয়েছে, বেশি প্রত্যেকটা ভিডিও করেছে বেচুরামের ছবি লাগিয়ে, তার বাবা মার ছবি লাগিয়ে, কৃষাণুর ছবি লাগিয়ে। তাহলে আজকে তাদের এতদিন পরে ভিখারির মনে পড়ছে, ডিজিটাল ভিখারির মনে পড়ছে যে এখন লাগাতে বারণ করছি। তার কারণ ওদিক থেকে টিনু নিশ্চয়ই চাপ দিচ্ছে, টিনু নিশ্চয়ই চাপ দিচ্ছে যে এইবার বন্ধ করো, আর নয় এত 1.5 বছর ধরে খেলা হলো, এইবার বন্ধ করো। হলো তো, সবটা সোশ্যাল মিডিয়ায় আসলো, আমরা দুজনেই চ্যানেলগুলো গ্রো করিয়ে নিলাম। ওদিকে বাবা মারও চ্যানেল হয়ে গেল, এদিকে আমারও বাবা মার চ্যানেল হয়ে গেল, সবটাই একটা, আমার প্রমোশন ভিডিও ঠিক হচ্ছে। এই বিষয়গুলো বন্ধুরা তোমরা একটু ডিপলি ভেবে দেখো, সবটা গট আপ। এবার তোমরা বলতেই পারো মাল রিকভারির ব্যাপার, এই একটা বিষয় আমার একটু খটকা লাগছে শুধু মাল রিকভারির সময়। এছাড়া আমার আস্তে আস্তে সব কিছু জলের মতন পরিষ্কার হতে শুরু করেছে আমার কাছে অন্তত। এই যে ভেরি রিসেন্ট আজকের ভিডিওতে দেখলাম ওর নাম উল্লেখ করে দিয়েছে ডাস্টবিনের, আর একজনে মানে বলে দিয়েছে, বোঝাই গেল। তোমরা ছবি লাগিয়ে করো না, হাত জোর করে রিকোয়েস্ট করছি। এই রকম কথা, মানে এই রকম জাস্ট এরকম কথা কিছু বলেছে। আমার অবাক লাগছে। একদিন এই ডাস্টবিনকে ভাই বোন এর মতন এত ভালো মানুষ চিন্তা করা যায় না, যখন তখন বাড়িতে আসছে, খাচ্ছে দাচ্ছে, একেবারে সৌমালির চেয়ে টিনার চেয়েও আপন হয়ে গেছে। আজকে হঠাৎ রাতারাতি সে কেন এত পর হয়ে গেল? তোমাদের মনে খটকা জাগে না? অবশ্যই জাগে, খটকা জাগারই কাজ, খটকা জাগারই বিষয় এটা। গট আপ, পুরোটা গট আপ, পুরোটা গট আপ। আমি আজকে জোর দিয়ে বলছি, টিনু সন্দীপের ডাস্টবিনের মানে ওদের পজিটিভ যারা ভিউয়ার্স আছে, টিনুর দিকের বলছি না, যারা বেচুরামের দিকের, সবটা গট আপ। মানে পজিটিভ ভিউয়ার্স বলবো না, ডাস্টবিন আর যাদের নামও বলেছে, এগুলো সম্পূর্ণ গট আপ কেস।
ও পরিষ্কার বলে দিয়েছে আমাদের ছবি দিয়ে তোমরা ভিডিও করবে না। গট আপ কেস এগুলো, ভিউজের জন্য কন্টেন্ট এগুলো। ওরা জানে যে এই ধরনের কন্টেন্ট দিলে ওদের ভিডিও চলবে, এবং এই ধরনের কন্টেন্ট দিলে টিনুর হয়ে যারা করছে, কন্ট্রোভার্সি করছে, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এবং খেলাটা আরো জমে উঠবে। আমি যা দেখলাম, আমি যা বুঝলাম আজকের ভিডিওতে, আমার মতামত আমি রাখলাম যে পুরোটা গট-আপ, এছাড়া আর কিচ্ছু নয়, এখানে কিচ্ছু নয়। একটা মা তার 1.5 বছরের বাচ্চাকে কাছে পাবে না, পৃথিবীর কোন আইনে আছে ভাই? জোর করে যদি না দেয় তো ঠিক আছে, যেটা ডিজিটাল ভিখারি বারবার বলেছে, মা মরে গেছে পাঠাবো না, আমরা দেখতে দেব না, এগুলো বলেছে এগুলো। সুতরাং বন্ধুরা, এটা পৃথিবীর আইন আছে, টিনু চাইলেই পেত, এরম হতে পারে না, অনেক আইন আছে। দেখো, একেবারে অজ্ঞ আইন সম্বন্ধে এখানে কেউ নয়, যারা কন্ট্রোভার্সি করছি আমরা একেবারে অজ্ঞ ভাবা উচিত নয়। যা দেখছি বুঝছি, কন্ট্রোভার্সি তো তোমাদের সামনে ধরো 22 মিনিটের করছি, ম্যাক্সিমাম 25 মিনিটের হচ্ছে, আজকে যেরকম 21 মিনিট হয়েছে, এবার শেষ করব। এইরকমই তো, এর বাইরে সারাটা দিন 24 ঘন্টায় তো কত কিছু জানা যাচ্ছে, দেখছি আমরা, সব বুঝছি। সেখানে যা দেখছি হতে পারে না, এটা হতে পারে না, চাইলেও করা যেত। সুতরাং সব পুরোটাই গট-আপ। আর যদি আমার ভুল হয়, বললাম যে একটা বিষয় খটকা আছে, মাল রিকভারির দিনটা নিয়ে, আর কিচ্ছু কোথাও আমার খটকা বলে খুব একটা লাগছে না। কারণ টিনুর দিক থেকেও এত নিশ্চিন্তি মনে থাকা, এত হেসে খুশে থাকা হতে পারে না একটা মায়ের দ্বারা, হতে পারে না। বিন্দাস সে আছে, একটা মা তার সন্তানকে 1.5 বছর হলো দেখতে পাচ্ছে না, ভিডিওর মাধ্যমে দেখছে, হয়তো হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা কথা বলছে, ছবি দেখছে, কিন্তু তাই বলে সামনাসামনি পাচ্ছে না। আমার ভাই পুরো একদম গট-আপ লাগছে, ঝিনি সাহা ব্যাপারটাও গট-আপ। ভালো খেলা শুরু হয়েছে বন্ধুরা, খুব ভালো এবং খুব গভীর চক্রান্ত করে এই খেলাগুলো চলছে এখানে, যাতে ওদের নিয়ে মুখরোচকটা, কন্ট্রোভার্সি জোনটা অল টাইম মুখরোচক থাকে, এবং ওদের ভিডিওগুলো যেন মুখরোচক হিসাবে দর্শক বন্ধুরা গ্রহণ করে। তাহলেই তো পয়সা আর্ন হবে, তাই না? চ্যানেল গ্রো করবে, আর তো কিছু নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ভিডিওতে আমি ব্যক্তিগত মতামত রাখার চেষ্টা করলাম, আমার যা মনে হয়েছে আমি তাই বললাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর ভালোভাবে কাটুক সকলের, আনন্দ করো, আর অবশ্যই ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই একটা করে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টস সে তো যার যার ইচ্ছা। রাত্রির হয়ে যাচ্ছে, শীতকাল, ভালো ঠান্ডা পড়েছে, সবাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কারণ কথাতেই আছে না, আর্লি ইন দ্য বেড এবং অ্যান্ড আর্লি ইন দ্য মর্নিং। গুড নাইট, টাটা।